বাইরে না গেলে ভালো লাগায় না, মাংস এটা পাওয়া যায়, মাংস কাটা দেবে এটি একালি ডিম কিনছি স্যার। আমরা ঈদের মাংস পাবো কই? আমাদের সিকিউরিটি গার্ড এখন ঈদের মাংস কোষ পাবো, তারপর ঈদের মাংস আমার কপালে জোটে না। কষ্ট হলে করার কিছু না, আল্লাহ যেহেতু গরিব বানাইছে। কষ্ট তো হয় মামা, কী করবেন, অন্য আমাকে অভাবে স্বভাব নষ্ট, কাজ যে বিদ্যে নষ্ট, এই জন্য আপনাকে আল্লাহ রাখছে, যে কদিন আল্লাহ রাখে। এখন খারাপ না গেলে এখন কিছু করার নেই। কেমন লাগে ঈদের ছুটি না বলে কেমন লাগে? এখন বাইরে না গেলে ভালো লাগায়, ছুটি পাই না, এই কারণে ভালো ডিউটি করতে থাকা লাগে। বাইরে গেলে একটু ভালো লাগে, পরিবারের সাথে কথা করা, বাড়ির ঘোরাফেরা করা, যাইতে সময় ঘোরাফেরা, এই খাওয়া দাওয়া মেসে খাই না, মাংস এটা পাওয়া যায়, মাংস কাটা দেবে এটি একালি ডিম কিনছি স্যার। ডিম দেবে, এটি মাংস কেউ দিবি না, পরিস্থিতির লোক নাই তো এটি কেটা দিবি। হ্যাঁ, খারাপ তো লাগে। আমাদের খুবই খারাপ লাগে, যেহেতু পরিবার থিয়া আমরা এই যে বিল্ডিংটাতে পাহারা দিতেছি, এটা বিরাট একটা দায়িত্ব। হ্যাঁ, কষ্ট লাগতেছে না, কষ্ট লাগতেছে দেখি তো এই কথাটা বললাম আমি। পরিবার পরিজন প্লান স্লান নেওয়া যদি আমরা ঈদ করি, তাহলে মনে একটা আনন্দ থাকে। এই আনন্দটা আমরা এই সিকিউরিটি গার্ডে চাকরি করিয়া হ্যাঁ আনন্দটা পাই না। আমরা ঈদের মাংস পাবো কই? আমাদের সিকিউরিটি গার্ড এখন ঈদের মাংস কোষ পাবো। কাল আমার এই বিল্ডিংয়ের থেকে দুপুরে খাওয়াইছে, তারপর ঈদের মাংস আমার কপালে জোটে না। কোনো সিকিউরিটি গার্ডে এক টুকরাও মুখে দেয় নাই। আমরা তো আমি কাল দিছি যাই হোক, কোনো সিকিউরিটি গার্ডে এক টুকরাও মুখে দেয় নাই। আমাদের খুব কষ্ট লাগে, ওটা কষ্ট লাগে। যাক, পরিবার ছাড়া তো খারাপ লাগারই কথা। বাড়ি ছুটি পাই না, যাইতে পারি নাই। এখনও মন কিন্তু রয়েছে আমার বাড়িতেই। আমার কিন্তু এখানে মন না, যেটা লিগ্যাল কথা ভাইয়া, আমার মন কিন্তু রয়েছে বাড়িতে। কিন্তু এখানে মনে করেন এখন এই থাকতে আছি, মনে হয় যেন খুব কষ্ট হইতে আছে। যাক, তারপরও মনে করেন কষ্ট হলে করার কিছু না, আল্লাহ যেহেতু গরিব বানাইছে, এভাবেই কষ্ট করে যাইতে হবে। সবাইরই বাড়ি যাইতে মনে চায় বা ফ্যামিলি নিয়ে ঈদ করতে মনে চায়, কিন্তু চাকরি ক্ষেত্রে তো আমরা যাইতে পারি না, কারণ সবারই ছুটি দেবে না, দেয় না কোম্পানি। কর্মস্থল ছেড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা এখনও নিয়ে নেই, যেহেতু ছুটি নেই। সেই হিসাবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যবিত্ত তো স্বাভাবিক, আমরা কোরবান দিতে পারি নাই, সেই হিসাবে আমাদের যতটুকু কষ্ট থাকার কথা সেটাও আমরা নিয়ে নেই, মনের ভিতর রাখি নেই। কারণ যেটা না, সেটা হওয়া নিয়ে আর ভাবার কোনো অপশন নেই। হয়তো বাচ্চাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতে পারিনি, সময় দিতে পারিনি, বিলাসিতা করতে পারিনি, এটুকুই।